কম্পিউটার প্রশিক্ষণের আরও একটি জরুরি ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে তোমরা যারা 2022 সনে এসএসসি পরীক্ষা দিয়ে 23 সনে ইন্টারমিডিয়েটে ভর্তির জন্য আবেদন করতে পারোনি, তাদের জন্য কিন্তু আজকের এই নোটিশ। তোমরা যারা আবেদন করতে পারোনি, ইতিমধ্যে আবেদন হয়েছে, ইভেন রেজাল্ট হয়েছে, নিশ্চয়ন হয়েছে, তোমরা সেখানে যারা আবেদন করতে পারোনি, তোমরা দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ের নির্বাচনের নিশ্চয়ন সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হয়েছে, যা চলবে 10/1/2023 তারিখ রাত 8 ঘটিকা পর্যন্ত। অর্থাৎ 10 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। মাত্র তোমাদেরকে 9 তারিখ এবং 10 তারিখ এই 2 দিন সময় তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু এই 2 দিনের মধ্যে যারা আবেদন করতে পারোনি তারা কিন্তু আবেদন করতে পারবে। আর যারা এখনও আবেদন নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তারা অতি দ্রুত তোমাদের বছর যদি লস করতে না চাও, তোমরা যদি 1 বছর ড্রপ করতে না চাও, 1 বছর জুনিয়র হয়ে যেতে না চাও, তাহলে কিন্তু তোমরা এই আবেদনটি দ্রুত করে ফেলবে। আর আবেদন করার যে নিয়ম আমরা প্রথমেই দেখিয়েছিলাম, প্রথম আবেদন একই সিস্টেমে, তোমরা প্রথম আবেদনের যেই সিস্টেম সেই সিস্টেমে কিন্তু তোমরা দ্বিতীয় আবেদনটিও করতে পারবে। তো আমরা দ্বিতীয় আবেদনটি কিভাবে করব সেই সিস্টেমটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। তো আমরা চলে যাব গুগল ক্রোমে আসার সাথে সাথেই কিন্তু আমরা এখানে সার্চ বক্সে লিখে দেব এক্সআই ক্লাস অ্যাডমিশন, মানে হচ্ছে 11 ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করলেই কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট চলে আসবে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেমস, এখানে আমরা চলে আসব। এই আবেদন লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও নিতে পারবে। তো মানে হচ্ছে আবেদনটি কিভাবে করব সেই সিস্টেমটা দেখাবো, তার আগে একটু কথা বলে নিই। প্রথম পর্যায়ে নির্বাচনের নিশ্চয়ন সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু হয়েছে, যা 10/1/2023 তারিখ রাত 8 ঘটিকা পর্যন্ত চলবে। 2022 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা 2022 অনুযায়ী উল্লেখ্য অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম গ্রহণ করা কোনোভাবে হবে না। অতএব যারা ম্যানুয়াল ভর্তির চিন্তাভাবনা করছো, ম্যানুয়াল ভর্তির চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে তোমরা অবশ্যই অনলাইনে আবেদনটি করতে হবে। এছাড়া কিন্তু তোমরা ওই যে বললাম 1 বছর জুনিয়র হয়ে যাবে, সেটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তো আমরা চলে যাচ্ছি অ্যাপ্লাই নাও এই অপশনে। অ্যাপ্লাই নাও অপশনটা যখন আমরা ক্লিক করব, ঠিক আগের মতোই রোল নাম্বার, বোর্ড নাম্বার, পাসিং ইয়ার, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু দিয়ে তোমরা পুনরায় আগের মতো আবেদন করতে হবে। তবে তোমাদের পেমেন্টের যে টাকা সেটা কিন্তু আগেই তোমরা পেমেন্ট করে নিতে হবে। সেটা বিকাশের মাধ্যমে কিভাবে পেমেন্ট করতে হয় সেই সিস্টেমটাও কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। সে পর্যন্তই তোমরা আমাদের সঙ্গে থাকবে। পুরো ভিডিও জুড়ে রয়েছে তোমাদের অ্যাপ্লাই করার সঠিক নিয়ম এবং সঠিক ধারণা। অতএব ভিডিও ভুলেও স্কিপ করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। চলুন শুরু করা যাক। আমরা চলে যাচ্ছি বিকাশ অ্যাপসে। বিকাশ অ্যাপসে আসার সাথে সাথে আমরা এখান থেকে বিকাশের যে পিন নাম্বার সেটি দিয়ে আমরা বিকাশ অ্যাপসে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে মোর অপশন, সি মোর অপশন রয়েছে। এই সি মোর অপশনে আমরা চলে যাব। এখানে আসার পরে এডুকেশন ফি অপশনটা রয়েছে। এখানে আসার পরে আমরা একটু নিচে স্ক্রল করব, নিচে দেয়া আছে এক্সআই ক্লাস অ্যাডমিশন, এখানে আমরা ক্লিক করব। এক্সআই ক্লাস অ্যাডমিশন আসার পরে সিলেক্ট বোর্ড, আমরা যে বোর্ড থেকে পাস করেছি সেই বোর্ডটা এখানে সিলেক্ট করব। তারপরে আমাদের পাশের সনটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তারপরে আমাদের যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা আমরা এখান থেকে বসিয়ে দেব। রোল নাম্বার বসানোর পরে আমাদের যে ফোন নাম্বারটি থাকবে, যেই ফোন নাম্বারটিতে আমরা আমাদের এসএমএসটি নিতে চাচ্ছি এবং আমরা আমাদের ভর্তির নোটিফিকেশন পেতে চাচ্ছি, কনফার্মেশন এসএমএস পেতে চাচ্ছি, সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। তবে মাথায় রাখতে হবে এই মোবাইল নাম্বারটি অপরিবর্তনশীল। একবার মোবাইল নাম্বারটি দিলে আপনি পরিবর্তন করতে অনেক ঝামেলায় পড়তে হবে। অতএব মোবাইল নাম্বারটি দেওয়ার সময় অতি সতর্কতা গ্রহণ করতে হবে। তো আমরা পরে যাব নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে চলে যাওয়ার পরে একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন এখানে রেদওয়ান নাম দেখাচ্ছে আর হচ্ছে 150 টাকা দেখাচ্ছে। আমরা তীর চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপরে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনার বিকাশের। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনার টাকাটা চলে যাবে। এখানে দেখতে পাচ্ছি একটি রিসিপ্ট কপি দেখাচ্ছে, টাকাটি সম্পূর্ণ হয়েছে সেই রিসিপ্ট। আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেব। এখান থেকে আপনি ডাউনলোড রিসিপ্ট, এই রিসিপ্ট আপনি ডাউনলোড করে নেবেন এবং এটাকে আপনি চাইলে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন, যেহেতু আপনি টাকাটা জমা দিয়েছেন সেটি প্রমাণ হিসাবে আপনাকে দেখাবে
এই রিসিপ্ট আপনি রেখে দিবেন প্রিন্ট করে, যাতে আপনার পরবর্তীতে কোনো প্রবলেমে পড়তে না হয়। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী স্টেপে। তো আমরা প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। এখানে আসার পরে আপনাদের শুধুমাত্র রোল নাম্বারটা এই বক্সে বসিয়ে দিতে হবে। রোল নাম্বারটা আমরা বসিয়ে দেব। তো আমরা প্রথমে আমাদের রোল নাম্বারটা সম্পূর্ণভাবে বসাবো এবং নির্ভুলভাবে বসাইতে হবে। তারপর হচ্ছে আমাদের যে বোর্ড থেকে আমরা পাস করেছি সেই বোর্ড এখানে সিলেক্ট করতে হবে। এরপরে আমরা কত সনে পাস করেছি সেটা এখানে সিলেক্ট করতে হবে। মানে হচ্ছে তোমরা যেই সনে পাস করেছো সেটা অটোমেটিকলি, অর্থাৎ যারা 2022-এ পাস করেছো তোমাদের এই 22-এর অপশনটা এখানে অটোমেটিকলি ধরা থাকবে। তো এখান থেকে আমরা চলে যাব রেজিস্ট্রেশন নাম্বারে। রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আমরা বসিয়ে দেব। তো আমরা এখান থেকে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়ার পরে যেতে হবে ভেরিফিকেশন অপশনে। তো আমরা সব কার্যক্রম শেষ করে আমরা এখান থেকে ভেরিফিকেশন যেই কোডগুলো দেয়া থাকবে এই কোডগুলো আমরা এখান থেকে বসিয়ে দেব। এখান থেকে আমরা এই ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা চলে যাব নেক্সট অপশনে আসার সাথে সাথে আপনি যেই মোবাইল নাম্বারটি দ্বারা আবেদন করেছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তার আগে আপনার সম্পূর্ণ তথ্যগুলো এখানে শো করবে, আপনি দেখে নেবেন আপনার তথ্যগুলো সঠিক রয়েছে কিনা। এরপর আমরা চলে যাব আমাদের মোবাইল নাম্বার অপশনে। এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে কলেজ নেম সিলেক্ট করার জন্য একটি বক্স দেবে। এটি খুব সতর্কতার সাথে এই বক্সটি আপনাদের পছন্দ অনুযায়ী যেই কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো দেখে বুঝে তারপরে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমরা প্রথমেই চলে যাব জেনারেল বোর্ড। আমরা যেহেতু জেনারেল বোর্ডে আবেদন করব সেহেতু আমরা এখানে জেনারেল বোর্ড রাখব। যদি কেউ মাদ্রাসা বোর্ডে রাখতে চান তাহলে এখানে আপনি মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দিবেন। আপনি পাস করেছেন স্কুল থেকে, আপনি কলেজে ভর্তি হবেন, আপনি জেনারেল বোর্ড রাখবেন। আপনি পাস করেছেন মাদ্রাসা বোর্ড থেকে, আপনি ভর্তি হবেন মাদ্রাসা বোর্ডে, তাহলে এখানে মাদ্রাসা বোর্ড লিখতে হবে। তাহলে আমরা যেটা করব আমাদের এখান থেকে জেনারেল বোর্ড সিলেক্ট করব, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিলাম। তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আপনার যেই থানা রয়েছে সেই থানাটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে থানা সিলেক্ট করে দিব। ঝালকাঠি সদর আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে কলেজ। তো আমরা এখান থেকে কলেজের নামগুলো এখানে শো করবে। তো এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনি যেই কলেজে ভর্তি হবেন সেই কলেজটি কোন ডিস্ট্রিক্টে রয়েছে, কোন থানায় রয়েছে সেটি আপনি জেনে নিতে হবে। আমরা কিন্তু ঝালকাঠি থেকে আমাদের যে স্টুডেন্টরা আমরা আজকে কাজ করছি, যার আবেদনটি করছি সে পাস করেছে ঝালকাঠি থেকে, তবে সে ভর্তি হবে বরিশালে। তাহলে আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে বরিশাল সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে থানা সিলেক্ট করতে হবে বরিশাল সদর। এরপর রয়েছে আমরা কলেজ নেম এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে কলেজ সিলেক্ট করার পরে এখান থেকে শিফট সিলেক্ট করতে হবে, কোন শিফটে আমরা ভর্তি হব। তারপর হচ্ছে ভার্সন সিলেক্ট করতে হবে, বাংলা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের গ্রুপ দিতে হবে, কোন গ্রুপে আমরা ভর্তি হব। এখান থেকে আমরা সায়েন্স সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে অ্যাট দিস কলেজ এখানে সিলেক্ট করতে হবে, মানে হচ্ছে আমরা প্রথম কলেজ এখান থেকে সিলেক্ট করেছি, তবে এখানে কি লেখা রয়েছে সেটা দেখতে হবে। ইউ ডু নট মিট দ্য মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্ট ফর দ্য সিলেক্টেড চয়েস, অর্থাৎ আমাদের যে জিপিএ রয়েছে সেই জিপিএতে আমরা এই কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা রাখি না। তুমি যদি এর চাইতে ভালো জিপিএ পেয়ে থাকো তাহলে এই কলেজে তুমি আবেদন করতে পারবে। যদি এই লেখাটা আসে তাহলে মনে করবে যে তোমার যে রেজাল্ট সেই রেজাল্ট অনুযায়ী তুমি এখানে ভর্তি হতে পারছো না। তাহলে আমরা এখান থেকে ক্লোজ করে দেবো, কলেজটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এরপরে আমরা সিলেক্ট করে দিলাম বরিশাল বিএম কলেজ। এখানে আমরা দেখতে পাচ্ছি ডে বাংলা, তারপরে হচ্ছে সায়েন্স। এখান থেকে আমরা অ্যাড কলেজে সিলেক্ট করে দেব। তাও সেম অবস্থা, এখানেও কিন্তু আমাদেরকে এই রেজাল্টে আমাদেরকে নিচ্ছে না, অর্থাৎ আমরা এখানেও কিন্তু ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে পারিনি। তো এরপরে আমরা অন্য একটি কলেজ আমরা সিলেক্ট করে দিব। তো আমরা এখন পিরোজপুরে একটি কলেজ এখানে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আমাদের শিফট রয়েছে, শিফট দিলাম, ডে, ভার্সন দিয়ে দিলাম বাংলা, সায়েন্স দিয়ে দিলাম, অ্যাড কলেজে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট করার সাথে সাথে আমাদের কিন্তু ডান পাশে একটি সিলেক্ট বোর্ডে আমাদের একটি কলেজের নাম চলে এসছে এবং আমরা যেভাবে আবেদন করেছি সব তথ্যগুলো এখানে রয়েছে।
তো আমরা এরপরে যেই আমাদের সেকেন্ড চয়েস, এভাবে তোমরা 5টি কলেজ পছন্দ করতে হবে। তোমরা ন্যূনতম 5টি কলেজ পছন্দ করতে হবে, তার উপরে যতটি করো সেটার মধ্যে কোনো রিকোয়ারমেন্ট নাই। সর্বোচ্চ 10টি এবং সর্বনিম্ন 5টি। তো এভাবে কিন্তু তোমরা তোমাদের পছন্দগুলো করতে পারো। তো আমরা এটার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে সেকেন্ড চয়েস যেটা রয়েছে সেটা এখান থেকে আবার সিলেক্ট করব একইভাবে। ঝালকাঠি চলে গেলাম, ঝালকাঠি সদর, তারপর হচ্ছে ঝালকাঠি গভর্নমেন্ট কলেজ, ঝালকাঠি গভর্নমেন্ট কলেজ দিলাম, ডে, ভার্সন বাংলা, সায়েন্স, অ্যাড। আমাদের দ্বিতীয় পছন্দ কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমরা চলে যাব আমাদের থার্ড পছন্দে। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কলেজগুলো সিলেক্ট করে নেবে। কলেজ সিলেক্ট করার পরে তোমরা চলে যাবে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনে। প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনে আসার পরে তোমরা উপরে যে তথ্যগুলো রয়েছে সেগুলো তোমাদের মতো করে পড়ে নেবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিলেক্টেড কলেজ সমূহ, যে সমস্ত কলেজগুলো আমরা নির্বাচন করেছিলাম সেই কলেজগুলোর নাম এখানে রয়েছে। তো আমরা সব কিছু দেখার পরে নিশ্চয়ন করতে হবে। সেক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে আমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করার পরে ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, উই হ্যাভ সাকসেসফুলি রিসিভড ইউর অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে তোমাদেরকে দেখাবে তোমাদের আবেদনটি সম্পূর্ণভাবে হয়েছে, অর্থাৎ সাকসেসফুলি তোমাদের কাজটি হয়েছে। আপনার কন্ট্যাক্ট মোবাইলে 6 ডিজিটের একটি গোপনীয় সিকিউরিটি কোড পাঠানো হয়েছে। ভবিষ্যতে অ্যাপ্লিকেশন পরিদর্শন অথবা পরিবর্তন অথবা পরিবর্ধনের জন্য এটি অবশ্যই সংরক্ষণ করতে হবে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিন্ট ভার্সনে ক্লিক করে দেব। প্রিন্ট ভার্সনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি লিস্ট রয়েছে, প্রিন্ট চয়েস লিস্ট, অর্থাৎ আমাদের যেই কলেজগুলো চয়েস করেছি সেগুলো লিস্ট এখানে দেখাচ্ছে। এখান থেকে আমরা করব প্রিন্ট চয়েস লিস্ট অপশনে ক্লিক করে দেব। দিয়েই কিন্তু আমরা এখান থেকে আমাদের যে প্রিন্টার থাকবে সেই প্রিন্টার দিয়ে এখান থেকে প্রিন্ট করে নেবে। এটি প্রিন্ট করে নিয়ে কিন্তু তোমাদের কাছে সংরক্ষণ করতে হবে, যাতে করে পরবর্তীতে যদি এটি প্রয়োজন হয় তাহলে তোমরা যাতে এটি সঠিকভাবে দিতে পারো এবং এটি ব্যবহার করতে পারো। তো এই ছিল আজকের এইচএসসি 2022 সনে ভর্তির অ্যাপ্লিকেশন করার সিস্টেম জানিয়ে দেওয়ার ভিডিও। তোমরা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে স্থায়ীভাবে থাকার অনুরোধ রেখে এ পর্যন্ত শেষ করছি।